রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুজ্জামানকে মারধর ও পিটিয়ে আহত করার ঘটনায় ৬ কর্মকর্তাসহ ১১ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার দুপুরে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। এ সময় তিনি জানান, ৩ জুন মেট্রোপলিটন কোতোয়ালী থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার প্রকৃত তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৩ জন এসআই, ৩ জন এএসআই ও ৫ কনস্টেবলকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কমিশনার। আমাদের এখানে গত জুনের ৩ তারিখে রংপুর মেট্রোপলিটন পুলিশ এলাকার কোতোয়ালী থানায় অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে। ওই ঘটনাটায় আমাদের ৩ জন ভিকটিম এখানে আমরা পেয়েছি। স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিব, সিরাজ মনিরা, মৌফি এবং রুমন বাবু। এদের সাথে পুলিশের কতিপয় সদস্যের একটা আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে যায়। সেটার প্রেক্ষিতে তাৎক্ষণিক আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিই। তদন্ত কমিটির প্রধান ছিলেন এডিশনাল পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ। তদন্ত কমিটি ব্যাপক তদন্ত করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ সব কিছু নিয়ে ভিকটিমের বক্তব্য, উপস্থিত সাক্ষী, নিরপেক্ষ সাক্ষ্য সব কিছু নিয়ে তারা একটা তদন্ত রিপোর্ট পেশ করে। তদন্ত রিপোর্ট পর্যালোচনার পর আমরা ১১ জন পুলিশ সদস্য তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে ১১ জন পুলিশ সদস্য উইথ ওসি সহ ১২ জন, ১১ জন পুলিশ সদস্য, এই ১২ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে তাদের মিসকন্ডাক্ট বা অসদাচরণের বিষয়টা সামনে আসে, এটা প্রতীয়মান হয়। তো এর প্রেক্ষিতে আমরা পুলিশ রেগুলেশন বাংলাদেশ পিআরবি যেটা, এটার ৮৮০ প্রবিধান অনুযায়ী তাদেরকে আমরা কালকে তাদেরকে সাসপেন্ড করা হয়, চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা যেটা, সেটা রুজু করা হয়। বিভাগীয় মামলায় যে তদন্তকারী কর্মকর্তা থাকবেন উনি আরও বিস্তারিত তদন্ত করবেন। তদন্ত করে কিছু নির্দিষ্ট প্রসিডিউর আছে, যারা অভিযুক্ত ডেলিনকুয়েন্ট তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন, তাদের বক্তব্য দিবেন। তারপরে তারা কিছু সাক্ষী আনবেন, সাফাই সাক্ষী দিবেন, জেরা করা হবে। সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা, বিভাগীয় মামলা তদন্তকারী কর্মকর্তা যে রিপোর্ট দিবেন সে অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে।